নমস্কার বন্ধুরা, আজকে আমি বাটা মশলাতে দারুণ স্বাদের মাটন কষার রেসিপি নিয়ে এসেছি। বেশ ঝালঝাল এই মাটন কষা পোলাও, ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো যায়। তাছাড়া রুটি, লুচি, পরোটা, লাচ্ছা সবটার সাথে একদম প্রাণ ভরে খেতে পারেন। বাটা মশলায় মাটন কষার স্বাদ অনেক বেশি ভালো হয়, তাই আজকে আমি বাটা মশলাতেই রান্নাটা করছি। তবে আপনাদের যদি সমস্যা থাকে তাহলে গুঁড়ো মশলাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে মিক্সিতে একটুখানি চালিয়ে নেবেন, তাতেও কিন্তু অনেকাংশে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। এখানে বাটির মধ্যে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। আর এই মাংসটা কিন্তু বেশ ভালো, এর মধ্যে চর্বি, মেটে সব কিছুই দিয়েছে। এবার আমি মাংসের মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এবার ভালো মতো করে মাংসের সাথে নুনটাকে মেখে নিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আমি যেহেতু রান্নাটাকে একদম সাধারণভাবে বানাবো, তাই মাংসের মধ্যে লেবুর রস বা দই এইসব কিচ্ছু দেবো না, শুধুমাত্র নুন দিয়ে মেখে রেখে দেবো। এতে মাংসের মধ্যে নুনটা ঢুকবে আর মাংসের মধ্যে যে জলটা থাকে সেটা ছেড়ে যাবে। এবারে আমি রান্নাটা বসাবো, সেজন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি 75 গ্রাম মতো সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতার সাথে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দেবো। আর পেঁয়াজ বাটা সরাসরি তেলের মধ্যে দিলে খুব বেশি ছিটায়, গায়ে হাতে ছিটাতে পারে, সেজন্য একটুখানি নুন দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু আর ছিটাবে না। এখানে আমি মাঝারি মাপের দুটো পেঁয়াজকে আধা বাটা করে নিয়েছিলাম। এটা দিয়ে এবারে খানিকক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নে কিন্তু আমি তেজপাতা ছাড়া আর অন্য কিচ্ছু দেবো না, কারণ রান্নার মধ্যে আমি একটা স্পেশাল মশলা দেবো, তাতে রান্নাটা অনেক বেশি খেতে ভালো হবে আর সুগন্ধিত হবে। জাল মাঝারি রেখে 3-4 মিনিট ভাজার পর পেঁয়াজের জলটা যখন সম্পূর্ণ শুকনো হয়ে যাবে আর পেঁয়াজের মধ্যে হালকা একটুখানি রং আসবে, তখন আমি এর মধ্যে দেবো আদা আর রসুন বাটা। আমি 1.5 টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে আরও খানিকক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ক্রমাগত নাড়াচাড়া করার পর রসুন ভাজার যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে। একটা বাটির মধ্যে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে একদম মিহি করে শিলে বেটে নিয়েছিলাম। এর মধ্যে 1.5 চা চামচ জিরে, 1.5 চা চামচ ধনে আর 8খানা শুকনো লঙ্কাকে আমি বেটে নিয়েছিলাম। তারই সাথে বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে মশলাটাকে বেশ খানিকক্ষণ ভালো মতো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা ভাবটা একদম চলে যায়। এবারে দেখুন মশলাটা কিন্তু আমার একদম খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 1 চিমটি মতো চিনি। নুন চিনি দিয়ে আরও খানিকক্ষণ মশলাটাকে আমি ভেজে নেবো। মশলার সাথে সামান্য একটুখানি চিনি দিয়ে কষালে রান্নার রং কিন্তু ভীষণ সুন্দর হয় আর স্বাদটাও বাড়ে। মিনিট খানেক মতো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলা জলটা দিয়ে দিচ্ছি। মশলা জল দিয়ে এবারে জাল কম করে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। মশলা ভাজা হয়ে কাঁচা গন্ধটা চলে গেছে, তাই এখন ঢাকনা লাগিয়ে আমি জালটাকে একদম সিম করে দিলাম। এতে কম আছে মশলাটা একদম মজে যাবে আর এর থেকে পুরো তেলটা ছেড়ে যাবে। 3-4 মিনিট মতো আমি ঢাকা লাগিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দেখুন মশলা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে। এভাবে মাংসের মশলাকে কষালে রান্না কিন্তু খুব টেস্টি হয়। এখন আমি এর মধ্যে ওই যে নুন মেখে রেখেছিলাম মাংসটা, সেটাকে দিয়ে দেবো। নুন মাখার ফলে মাংস থেকে যে জলটা ছেড়েছিল সেটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। মাংস দিয়ে এবারে ধীরে ধীরে মাংসটাকে মশলার সাথে কষাতে হবে। জালটাকে কম রাখবো, যাতে মাংসের মধ্যে যে বাকি জলটা আছে সেই জলটা বেরিয়ে আসে। খোলা অবস্থাতেই মাংসটাকে বারবার নেড়ে মাঝে মধ্যে কিন্তু একটু করে ছেড়ে দিতে হবে। নুন দিয়ে মাংসটাকে মেখে রাখার ফলে মাংস থেকে একটু জলটা বেরিয়ে গেছে। এবারে কম আছে যখন মাংসটাকে কষানো হবে, এর মধ্যে কিন্তু তেল, নুন, মশলা খুব ভালো মতো করে ঢুকবে আর মাংসটাও খেতে খুব টেস্টি হবে। যতক্ষণ না মাংসের আঁচ জলটা সম্পূর্ণ শুকনো হচ্ছে, ততক্ষণ খোলা অবস্থাতেই এটাকে ধীরে ধীরে কষাতে থাকতে হবে। আমি বেশ অনেকটা সময় ধরে মাংসকে কষিয়ে নিয়েছি। এবারে দেখুন মাংসের চর্বি গলতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকা লাগিয়ে এটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তবে তার আগে আমি মাংসের মধ্যে 2 টুকরো জায়ফল দিয়ে দিচ্ছি। এতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গন্ধটাও সুন্দর হবে। আমি যে খাসির মাংসটা নিয়েছিলাম সেটা বড় মাপের ছিল, তাই তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি জায়ফল টুকরো দিলাম। আপনাদের কাছে জায়ফল না থাকলে 2-1 টুকরো সুপারিও দিতে পারেন। এবার প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। মাংসটা দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু লোভ লাগছে, মানে পুরো কষানো হয়ে গেছে। চর্বি গলে গিয়ে তেল মশলার সাথে মিশে মাংসের মধ্যে একদম মজে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেব। কষাতে কষাতেই আমাদের মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই এখন কিন্তু আর বেশি জল দেব না। একটু থকথকে ঝোল থাকবে, সেই হিসেবে 1.5 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকা লাগিয়ে এটাকে আরও 20 থেকে 25 মিনিট মতো মাঝারি আঁচে রান্না করব। তারপর ঢাকনা খুলে আমি মাংসের জন্য একটা স্পেশাল মশলা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ওই স্পেশাল মশলাটার জন্য আমি শুকনো কড়াইয়ের মধ্যে 1 টুকরো তেজপাতা,
এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ ধনেকে শুকনো খোলার মধ্যে নেড়ে নিয়েছিলাম। আমি মাংস কষানোর সময় যেহেতু জায়ফল দিয়েছিলাম, তাই ভাজা মশলার মধ্যে কিন্তু আর জায়ফল দিইনি। গোলমরিচ দিলে মাংসটা বেশ ঝালঝাল হবে, আর এটা পেটের পক্ষেও ভালো। মশলা ড্রাই রোস্ট করে একটা প্লেটে তুলে নিয়ে শিলের মধ্যে একদম মিহি করে পিষে দিয়েছিলাম। এই পুরো মশলাটাই এবার ঢাকা খুলে আমি মাংসের উপরে ছড়িয়ে দেবো। ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা লাগিয়ে দেবো। ঢাকা লাগিয়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিট মতো একদম সিমে রাখতে হবে, যাতে ভাজা মশলার ফ্লেভার মাংসের সাথে খুব ভালো মতো করে মিশে যায়। এই মশলাটা দিলে আলাদা করে কিন্তু আর গরম মশলা দেওয়ার দরকার নেই, এতেই মাংসের স্বাদ আর গন্ধ দুটোই দুর্দান্ত হবে। এবারে ফাইনালি আমি ঢাকাটা খুলে নিলাম। ব্যাস, রান্নাটা আমাদের একদম কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। এটা একটু মিষ্টি মিষ্টি পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগবে খেতে। মাটন কষাটাকে আজকে আমি সাদা পোলাওয়ের সাথে সার্ভ করছি। এই পোলাওয়ের রেসিপিটা আমি আগে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।